x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। আমরা জানি I সমান PRT/100। এখানে I হলো সুদ, x টাকা সুদ, R সমান x% সুদের হার, আর T মানেও x সময় T বছর, P সমান কত বার করতে হবে। তাহলে এই সূত্রে আমরা এই মানগুলো বসিয়ে দেব। তাহলে x সমান P গুণ x বাই 100। তাহলে এখান থেকে x আর x কেটে যায়, কেটে গেলে এদিকে 1 থাকে, তাহলে px/100। তাহলে px সমান কত 100, p সমান 100/x। তাহলে উত্তরটি হবে 100/x, সি অপশনের উত্তর। 2 দাগের অঙ্ক, kx² - 5x প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে হবে যদি k এর মান কত হয়। দেখো তাহলে আমরা kx² - 5x প্লাস k সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে আমাদের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক সমান 0 হয়, অর্থাৎ b² - 4ac = 0। এখানে a সমান k, b সমান -5 আর c সমান k। তাহলে b² আমরা এখানে মান বসিয়ে দেবো। b² - 4ac সমান 0, অর্থাৎ -5 এর হোল স্কোয়ার -4 × k × k, অর্থাৎ 25 - 4k² সমান 0। তাহলে -4k² সমান -25, k² সমান -25/-4, মাইনাস কেটে গেল। তাহলে k সমান √25/4 মানে ±5/2, ±5/2। পরের প্রশ্ন, ABC সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি এবং BD লম্ব AC। যদি BD সমান 6 সেমি হয় এবং AD সমান 4 সেমি হয় তবে CD এর মান। দেখো ত্রিভুজ ABC, এই কোণটা 90 ডিগ্রি, আর BD লম্ব AC, এখন BD সমান 6 সেমি, AD সমান 4 সেমি। তাহলে ত্রিভুজ DAB, অর্থাৎ এই ত্রিভুজটা, ও ত্রিভুজ DBC এই ত্রিভুজ, এরা সদৃশকোণী ত্রিভুজ, তাই BD/AD সমান CD/BD। তাহলে BD মানে কত 6 সেমি, AD মানে 4 সেমি, CD এর মান বার করতে হবে। BD মানে 6 সেমি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে CD পেলাম কত 9 সেমি। CD পেলাম 9 সেমি। পরের প্রশ্ন, 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি কি কোণ। তাহলে আমরা জানি 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি, রেডিয়ান মানে 180 ডিগ্রি। আর তাহলে 1 হলে পাই চলে যাবে, পায়ের মান বসালাম 22/7। এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে এটি হবে একটা সূক্ষ্ম কোণ, এটি হবে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি থেকে ছোট। পরের প্রশ্ন, একটি ঘনকের আয়তন 512 ঘনমিটার হলে ওই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো ঘনকটির বাহুর দৈর্ঘ্য x মিটার ধরে নেব,
তাহলে ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, অর্থাৎ এক্স কিউব সমান 512। তাহলে এক্স কিউব মানে 8-এর কিউব, তাহলে এক্স মানে 8, পাওয়ার পাওয়ার সমান বেজ সমান 8। তাহলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু 8-এর স্কোয়ার, 6 গুণ 64 মানে 384 বর্গমিটার। পরের প্রশ্ন, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 তথ্যের মধ্যমা কত হবে? তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম 7, 8, 9, 10, 11, 11, 13, 15, 16। তাহলে n মানে কত? 9। তাহলে মধ্যমা হচ্ছে n+1/2 তম পদ, অর্থাৎ বিজোড় সংখ্যা, সেই জন্য তাহলে আমাদের কত হবে? 5তম পদ। 5তম পদ কত দেখতে পাচ্ছি আমরা? 1, 2, 3, 4, 5, 5তম পদ এইটা। তার মানে মধ্যমা 11, মধ্যমা ডি অপশনে আছে 11। পরের প্রশ্ন, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা হবে। তাহলে আমরা স্ববৃদ্ধি মূলের সূত্রে বসিয়ে দেবো পি ইন্টু 1 + r/100n। তাহলে পি ইন্টু 1 + r, তাহলে r এর বদলে বসে গেল 2r/100। তাহলে 2r এটা কেটে গেলে কত থাকে? 50 থাকে। তাহলে পি ইন্টু 1 + r/50 টু দি পাওয়ার n এটা। পরের প্রশ্ন, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান। তাহলে যেহেতু এই দুটোর মধ্য সমানুপাতি x, তাই x+2:x সমানুপাত x:x-3। এটা সমানুপাতের মধ্য সমানুপাত নির্ণয়ের সূত্র। এখান থেকে আমরা সমাধান করব। সমানুপাতি মানে মধ্যপদের স্কোয়ার ইন্টু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলাম, অর্থাৎ এই দুটোকে গুণ করে পেলাম আমরা x² - 3x + 2x - 6, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি x² সমান x² - x - 6 পেলাম। তাহলে এদিকে সব আমরা 6টাকে রেখে বাদ বাকি সব বাদিকে নিয়ে এলাম। এখানে +x² আর -x² কেটে গেল। তাহলে x সমান কত থাকলো? -6। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ সমবৃত্তস্থ হবে। উত্তর, দেখো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক কোণ হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। বর্গাকার চিত্রের বিপরীত কোণগুলি 90 + 90 অর্থাৎ 180 ডিগ্রি, অর্থাৎ পরস্পর সম্পূরক কোণ 180 ডিগ্রি, তাই শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। tan θ * cos 60 ডিগ্রি সমান √3/2 হলে কোসেক থিটা এর মান হবে। tan θ * cos 60 ডিগ্রি সমান √3/2। তাহলে cos থিটা এর মান বসালাম, cos 60 ডিগ্রির মান বসে গেল। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? tan θ সমান কি হবে? এই 2 কেটে যায়, অর্থাৎ √3 থাকে, এই 2 কেটে যায়। তাহলে tan θ মানে tan 60 ডিগ্রি, তাহলে থিটা মানে 60 ডিগ্রি। তাহলে কোসেক থিটা মানে থিটার পরিবর্তে 60 ডিগ্রি বসে গেলে এর মান হচ্ছে 2/√3। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। আমরা ধরে নেব লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক ধরে নিলাম। তাহলে চোঙটির আয়তন πr² এবং বক্রতলের ক্ষেত্রফল 2πrh। শর্তানুসারে এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা h কেটে গেল, পাই কেটে গেল। তাহলে r² সমান কত থাকে? 2r থাকে। r সমান 2। তাহলে চোঙটির ব্যাস হবে 2 × 2 একক, তার মানে 4 একক।
2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান। দেখো সব থেকে বেশি 9 আছে 3টি, তাই সংখ্যাগুরু মান 9। 9 3বার আছে। তারপরের প্রশ্ন, একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটা সত্য না মিথ্যা সেটা দেখতে হবে। তাহলে মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত একই হয়, তাই মূলধনের অনুপাত 5:4, লভ্যাংশের অনুপাত কত হচ্ছে 4:5, তাই বিবৃতিটি মিথ্যা। পরেরটা, এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি কিনা দেখতে বলেছে। তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমাদের নিয়ম হচ্ছে মধ্যপদের স্কোয়ার সমান প্রান্তীয় মধ্যপদের স্কোয়ার। তাহলে মধ্যপদের স্কোয়ার আমরা করে নিলাম, কত হচ্ছে x4 y4, আর প্রান্তীয় পদ দুটির গুণফল গুণ করা হলো, গুণ করে x4 y4। তাহলে এটা বিবৃতিটি সত্য। ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে সর্বদা অ্যাঙ্গেল ও এবি সমান ও এসি, অ্যাঙ্গেল ও এসি হয়। দেখো ছবিটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও এ একটা ব্যাসার্ধ, আর এসি আর এবি ব্যাসার্ধের উল্টো দিকে অবস্থিত, বিপরীত দিকে অবস্থিত। তা যদি এসি সমান বিসি, এসি সমান যদি এসি সমান এবি, এটা এবি হবে, এ বি। যদি এসি সমান এবি হয় তাহলে এই কোণ দুটো, এই কোণ আর এই কোণ সমান হয়। যেহেতু আমাদের প্রশ্নে বলা নেই সমান, তাই বিবৃতিটি মিথ্যা। cos 60 ডিগ্রি এবং sin 54 ডিগ্রি এর মান সমান। তাহলে cos 60 ডিগ্রি মানে কি cos 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, তাহলে sin 54 ডিগ্রি পুরক্ষণ অনুযায়ী। আবার sin 54 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তার মানে cos 36 ডিগ্রি, তাই cos 36 ডিগ্রি ও sin 54 ডিগ্রি এর মান সমান, অর্থাৎ বিবৃতিটি সত্য। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রায়। বিবৃতিটি সত্য। ছবিতে দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, এটা তির্যক উচ্চতা, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, অর্থাৎ এ একটা সমকোণী ত্রিভুজ। এদিক থেকে দেখলে এদিকে একটা সমকোণী ত্রিভুজ, তাই এটা সত্য। x1 x2 x3 ডট 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 xn এর গড় x বার হলে ax1 ax2 ax3 ডট 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 axn এর গড় ax বার। যেহেতু x1 x2 x3 ডট 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 xn এর গড় x বার, তাই x বার সমান এগুলো যোগফল বাই n। তাহলে ax1 ax2 ax3 ডট 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 axn এর গড় হবে এগুলো যোগফল বাই n। এখান থেকে এ কমন নিয়ে হলো, তাহলে এটা পাওয়া গেল, এটা থাকে। তাহলে এইটার মান আমাদের আবার এই যে এক্স বার মানে এটা, এক্স বার বসে গেল, তাহলে এ এক্স বার, তাই বিবৃতিটি সত্য।